জাপানিরা বিশ্বাস করে যে প্রত্যেকেরই একটি ইকিগাই আছে। ইকিগাই মানে বেঁচে থাকার কারণ, যে কারণ আপনাকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠাবে। প্রত্যেকের জন্যই ইকিগাই তাদের কাছে আলাদা, কিন্তু একটা জিনিস মিল আছে, সেটা হলো আমরা সবাই তার অর্থ খুঁজছি। ইকিগাই খুঁজে পাবেন তখন যখন আপনি কি ভালোবাসেন, আপনি কিসে ভালো, এ দুনিয়ার কি প্রয়োজন এবং এর জন্য আপনি কি অর্থ পাবেন। আর এই চারটি সার্কেলের যে মিলনে আপনি খুঁজে পাবেন আপনার প্যাশন, মিশন, প্রফেশন অ্যান্ড ভোকেশন, তখনই আপনি আপনার ইকিগাই খুঁজে পাবেন। আমি ইকিগাই থেকে 6টা ইম্পর্টেন্ট ল লিস্টেড করেছি, যা আমার বিশ্বাস এই লগুলি যে কারোর জীবন পরিবর্তন করতে পারে। নাম্বার 1, অলওয়েজ স্টে অ্যাক্টিভ, নেভার রিটায়ার। আমরা সবসময় আমাদের ব্যস্ত জীবনের সময়সূচিতে আবদ্ধ থাকি, এমনকি আমরা একটি কাজ শেষ করার আগে আমাদের মাইন্ড ভাবতে শুরু করে পরবর্তী কি কাজ করা উচিত। এইভাবে আমরা আমাদের ব্রেনকে টায়ার্ড করে ফেলি। আমাদের অফিসিয়াল ওয়ার্ক লাইফ কখনো আমাদের হ্যাপিনেস দিতে পারে না। কিছু কিছু ছোট ছোট কাজ আপনার হ্যাপি লাইফ এবং লংজিভিটি লাইফ প্রদান করতে পারে। যেমন ধরুন মেডিটেশন, অ্যাফার্মেশন, জার্নালিং, গ্র্যাটিটিউড। ইকিগাই বিশ্বাস করে এই জীবনে সুখের জন্য অপরিহার্য হলো এমন কিছু করা যেটা আপনি করতে ভালোবাসেন। এমন কিছু খুঁজুন যা আপনাকে হ্যাপি রাখবে, আপনার হ্যাপি হরমোন ডোপামাইন নিঃসৃত করবে। আর এটা এতটা কঠিন নয়। 2, ডু নট ইট আনটিল ফুল। কোনো অনুষ্ঠানে আমরা যখন যাই, আমরা বেশিরভাগ খাওয়ার আগে এই রকম ভেবে রাখি যে শেষের চাটনি পাঁপড় মিষ্টির জন্য আমাদের পেটে কিছুটা জায়গা বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু ইকিগাই বলছে দীর্ঘায়ুর জন্য আমাদের সব সময় কম খাওয়া উচিত। আমাদের যতটা ক্যাপাসিটি তার 80% খাওয়া উচিত। এতে আপনি আরও বেশি এনার্জেটিক ফিল করবেন এবং আপনার হজমও ভালো হবে। 3, টেক ইট স্লো। অধিকাংশ মানুষ এটা বুঝতে পারে না যে একটুকুও না হাঁটার চেয়ে ধীরে ধীরে হাঁটা অনেক ভালো। থেমে থাকার চেয়ে ধীরে হাঁটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। একটি সময় একটি ধাপ, আর এইভাবে আপনি পৌঁছে যাবেন আপনার গোলের প্রতি। 4, গেট ফিট ফর ইউর নেক্সট বার্থডে। আপনি যখন আপনার বাড়ির গাছগুলিতে প্রতিদিন জল দেন, গাছগুলি তাজা থাকে, তারা কখনোই মারা যাবে না। একইভাবে ভালো খাওয়ার আমাদের শরীরের জন্য যথেষ্ট নয়। আমাদের জীবনের গাড়িকে অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত মেনটেনেন্স করতে হবে। প্রতিদিন কিছুটা সময় যোগ ব্যায়ামের জন্য সময় দিন। সকালের সময় আপনি এই সমস্ত যোগাগুলি করতে পারেন: অষ্টাঙ্গা আসন, হেলথ যোগা, বিনায়াসা যোগা, কুণ্ডালিনী যোগা, অনুসারা যোগা। লিভ ইন দ্য মুমেন্ট। প্রত্যেকটি দিন আমরা সব সময় কাজের মধ্যে নিমজ্জিত থাকি, যেমন প্রতিনিয়ত আমরা একটা রোবোটিক লাইফ লিড করি। সকালে ঘুম থেকে ওঠার পরেই রেসে লেগে পড়ি, সারা দিন রেসের ঘোড়ার মতো দৌড়াতে থাকি। বন্ধুরা, আপনার এই এক্সেসিভ ওয়ার্ক হলো আপনার অকাল বার্ধক্যের কারণ। আপনি বুঝতে পারছেন না আপনার এই অতিরিক্ত কাজের জন্য আপনার বার্ধক্য কত দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে। ইকিগাই বলছে আপনি দিনের কিছুটা সময় গান শুনুন, ফ্রেন্ড রিলেটিভদের সাথে গল্প করুন, বৃষ্টির দিনে ব্যালকনিতে বসে কফি খেতে খেতে কিছুটা টাইম স্পেন্ড করুন। 6, ফলো ইয়োর ইকিগাই। ইকিগাই বলে যে আমাদের ভিতরের একটা প্যাশন বাস করে, যেটি একটি ইউনিক ট্যালেন্ট যা আপনার পার্সোনালিটি তৈরি করে। আর এটি খুঁজে বার করা এবং সেটিকে অনুসরণ করা এতটাও কঠিন জিনিস নয়। বন্ধুরা, ইকিগাই হলো ওয়ান অফ দ্য বেস্ট সেলফ হেল্প বুক, যেখানে জাপানিরা সিক্রেট শেয়ার করেছেন, অর্থাৎ জাপানিদের দীর্ঘায়ু হওয়ার যে রহস্য তা
উদ্ঘাটন করা হয়েছে এই বইটিতে। তাই এই সম্পূর্ণ বইটির থেকে আপনি অনেক বিস্তারিত জানতে পারেন। বইটির পিডিএফ ইংলিশ এবং বাংলায় আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনি সম্পূর্ণ অডিও বুক শুনতে পারেন, যেটিরও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।